সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অভি ৭১-এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে সবাই মিলে দুই হাত তুলে মুনাজাত করব কি করব না। দেখুন, বড়সড় একটা বাঁশ দিল এই হুজুরকে। এরকম যদি মানুষের হাতে যদি দেশ যায় তাহলে কেমন হবে? চলুন ভিডিওটি শুরু করা যাক। আর এটা তো এই হাদিসটা মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে নেই, থাকলে আমি কিয়ামত পর্যন্ত আমার মরা পর্যন্ত আর কথা বলতে দেব না। নেই, এটা মুসান্নাফে আপনার কাছে কিতাব আছে? এটা সুন্দর প্রশ্ন করেছেন ভাইজান, ধন্যবাদ। আমার যুবক ভাই প্রশ্ন করেছেন যে প্রস্রাব পায়খানায় ঢোকার আগে যে দোয়া করে এই সময়কে হাত তুলবো কিনা, মসজিদে যখন ঢুকি তখন হাত তুলবো কিনা। দেখুন, রাসূলুল্লাহ আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আদর্শ এবং অনুকরণীয়। এই ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম ওনারা দোয়াকে দুই ভাগে বিভক্ত করেছেন। একটা দোয়া হচ্ছে দোয়ায়ে তাআসসুরি, আর একটা হচ্ছে দোয়ায়ে তাআব্বুদি। একটা হচ্ছে ইবাদতের দোয়া, আর একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওনার সামনে কে বসে আছেন উনি জানেন না। সাধারণভাবে পড়েছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন যেই কাজের যে দোয়া, এই সকল কাজের ক্ষেত্রে হাত উঠানো এটা রাসূলুল্লাহ থেকে প্রমাণিত না। যেমন খাওয়ার আগে দোয়া করেছেন, হ্যাঁ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ, হ্যাঁ, এভাবে রাসূলুল্লাহ দোয়া করেছেন। আবার খানা শেষে দোয়া করেছেন। আবার পথে যখন সফরে বের হবেন রাসূলুল্লাহ তখনও দোয়া করেছেন। সফর থেকে ফিরে এসে দোয়া করেছেন, আ ইবুনা তা ইবুনা লি রব্বিনা হামিদুন। আবার প্রস্রাব পায়খানা ঢোকার আগে, প্রস্রাব পায়খানা ঢোকার মানে প্রস্রাব পায়খানা থেকে ঢোকার বাহির হওয়ার পর যে দোয়া, এগুলোতে হাত উঠানোর প্রমাণ রাসূলুল্লাহ থেকে নাই, কোনো সাহাবী থেকেও নাই। এগুলোকে বলা হয় দোয়ায়ে তাআসসুরি অর্থাৎ দোয়ায়ে মাসুরা। বুঝাইতে পারছি বিষয়? এই সকল দোয়াতে হাত উঠানোর কোনো প্রমাণ রাসূলুল্লাহ থেকে নাই। কিন্তু যে সকল দোয়াতে, বিশেষ করে ফরজ নামাজের পরের দোয়া, কিসের দোয়া? ফরজ, হ্যাঁ, আমি কি বললাম এতক্ষণ? সম্মিলিত হতে পারে, একাকিত্ব হতে পারে। কোনটা? এটা শোনেন, একটা হাদিস না, এটা শোনেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর যে দোয়া সম্মিলিতভাবে একদিন মানে একবার করেছে কিনা জীবনে, তাই তো? সাহাবীদের সহ দুই হাত তুলে মোনাজাত। হ্যাঁ, অবশ্যই জি দিবে, উনি আচ্ছা, দিবে হাদিসের ভিতরে আচ্ছা দলিল হবে ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরুন। দেখুন, আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে ফরজ দোয়া, হ্যাঁ অবশ্যই মিলাবেন, কোনো সমস্যা নেই। আপনারা মিলাবেন না কেন? আমি এখানে এসেছি আলোচনা করতে, আপনারা মিলাবেন, অবশ্যই মিলাবেন। সম্মানিত সুধী, এখানে আল্লাহ পাকের ডাইরেক্ট আদেশ, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। এক, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। বুঝাইতে পেরেছি বিষয়? তাহলে কি এখানে আল্লাহ পাক কি একক আদেশ করেছেন নাকি সম্মিলিত আদেশ করেছেন? না, আপনি কি প্রশ্নের উত্তর কি দিচ্ছেন? কোনটা? না, এই যে আপনি জি এইটার অ্যানসার দিবেন। জি অবশ্যই। এটা হচ্ছে কোরআন থেকে একটা আয়াতে কারিমা। তবে আমি ওনাকে সাপোর্ট করি, আলহামদুলিল্লাহ, উনি ভালো একটা বয়ান দিবেন একটু পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতের পর সবাই মনোযোগ দিয়ে শুনেন, এটা সম্মিলিত মুনাজাত করেছেন কিনা, এটাই তো আপনাদের প্রশ্ন। হ্যাঁ, মুসান্নাফে ইবনু আবি শাইবা, এই হাদিস গ্রন্থের নাম শুনেছেন আপনারা? হাদিস গ্রন্থের নাম শুনেছেন? দেখুন, মুসান্নাফে ইবনু আবি শাইবা আনিল আসওয়াদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আন আবিহি قال صليت مع رسول الله صلى الله عليه وسلم الفجر فلما سلم انحرف ورفع يديه ودعا। হযরত আসওয়াদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা তার পিতা থেকে বর্ণনা করেছেন, ওই হুজুরের মাথা নড়ায়,
আমি হয় নাই। বিশ্বনবী মুহাম্মদ আসলে উনি সাল্লাল্লাহু উনার আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বড় একটা আলেম একদিন উনি। ফজরের সালাত আদায় করলাম। ওনারা কিসের আপনারা সালাত? অনেকে চিনেন। ফজরের সালাত আদায় করলাম। আচ্ছা এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের সালাত শেষ করলেন, ইনহারাফা, তিনি মুসল্লিদের দিকে ঘুরে বসলেন। কি করলেন? মুসল্লিদের ঘুরে দিকে বসলেন। ঘুরে বসলেন। ঘুরে বসলেন। ওয়া রাফা'a ইয়াদাইহি ওয়া দাআ, তিনি হাত উঠায়ে হাত উত্তোলন করলেন, উভয় হাত উঠালেন এবং দোয়া করলেন। কি করলেন? উভয় হাত উঠালেন এবং দোয়া দোয়া করলেন। করলেন। আর এখন বলবেন যে রাসূলুল্লাহ তো এখানে একা দোয়া করছেন, সাহাবীদের তো রাসূলুল্লাহ এখানে কোনো সাল্লাল্লাহু কথা নাই আলাইহি যে ওয়াসাল্লাম। সাহাবীরা এখানে কি করেছেন, সাহাবীরা এখানে দোয়া করেছেন যে রাসূলুল্লাহর সঙ্গে সম্মিলিতভাবে। রাসূলুল্লাহ এটা তো কোনো সাল্লাল্লাহু প্রমাণ আলাইহি নাই। ওয়াসাল্লাম। আরে মিয়া সাহেব, রাসূলুল্লাহ হচ্ছেন উম্মতের জন্য আদর্শ। রাসূলুল্লাহ দোয়া আলহামদুলিল্লাহ, করেছেন আর আমরা জানি। সাহাবীরা বেয়াদবের মতো হাত গুটায় বসে আছেন। এটা কি কখনোই সম্ভব? এটা কি কখনো সম্ভব? এটা কখনোই সম্ভব না। বুঝতে পেরেছেন বিষয়? অর্থাৎ হ্যাঁ, এই যে ক্লিয়ারলি বলছেন না, এটা রাসূলুল্লাহ ফজরের নামাজ পড়েছেন। আর এটা তো এই হাদিসটা মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে নেই, থাকলে নেই। আমি কিয়ামত পর্যন্ত আমার মরা পর্যন্ত আর কথা বলতে দেব না। নেই এটা এই মুসান্নাফ ইবাদতে ইবনে আবি শাইবা নাই। মুসান্নাফে আবি শাইবার আপনার আপনি কাছে যে কিতাব আছে এটা? আমি আপনার কিতাব আছে? কিতাব দেখেন, কিতাব বের করেন। যখন ছাত্র না, ছিলাম, মুসান্নাফ ইবনে আবি শাইবাটা আপনি বের করেন। যখন ছাত্র ছিলাম, ভিতরেই আছে। আপনি যখন হ্যাঁ, এটা ছাত্র- বের করেন। সুন্দর একটা উনি যুক্তি দিবেন, এখন আপনারা মনোযোগ দিয়ে দেখেন। সুন্দর একটা আপনি যুক্তি এটা দিবেন। বের করেন। যখন ছাত্র ছিলাম, আচ্ছা, আপনি ছাত্র ছিলেন, এটা আমিও ছাত্র ছিলাম। যখন আমিও ছাত্র ছিলাম। আপনি প্রমাণ দেখান যে এটা মুসান্নাফ ইবনে আবি শাইবা না, আপনি এটা কিতাবটা বাইরে করে আমাকে দেখান। আমি তো বলেছি এটা সম্মিলিত, এটা কি অবশ্যই। এটা কি আমি বলেছি আছে, উনি বলছেন নাই। উনি এটা এটা কি প্রোটেক্ট করছে, উনাকে প্রমাণ এটা দিতে কি হবে। সম্মিলিত এবং এটা কি উনি আসলে সম্মিলিত? প্রমাণ দিবেন। এটা কি সম্মিলিত? এটা কি সম্মিলিত? এটা এটা যে এটা কি সম্মিলিত? এটা যে একক, এটা প্রমাণ কি? এখন তো আপনি নিজেই প্রমাণ করলেন। তো এটা কি সাহাবায়ে কেরাম হাত গোটায় বসেছিলেন, এটা আপনি প্রমাণ করবেন? হাত যে উঠাইছিলেন এটা প্রমাণ করেন। সাহাবারা হাত প্রমাণ তো আপনি করবেন যে সাহাবারাও একসাথে সবাই মিলে হাত তুলে মোনাজাত করেছেন। হ্যাঁ, এখন সাহাবারা অবশ্যই রাসূলুল্লাহর অনুকরণ করেছেন। রাসূলুল্লাহ আমাদের জন্য উত্তম আদর্শ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠায় দোয়া করছেন, সাহাবারা বেয়াদবের মতো হাত গুটায় বসে আছেন, এটা তো হতে পারে না। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন জি, মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে। আপনি মুসান্নাফে ইবনে আবি শাইবা কিতাবটা কই? আচ্ছা, আমি এখানে আরেকটা কিতাব থেকে আমি এটা সূত্র দিয়েছি, আপনি বললেন যে নাই, অর্থাৎ প্রমাণটা আপনাকে দেখাতে হবে। আচ্ছা, একটা জিনিস আপনি বলে দেখেছেন যে নাই, দাঁড়ান, আপনি বলে দেখেছেন নাই, পড়েছেন নাই, যেটা নাই অতএব আপনাকে দেখাতে হবে। না, যেটা নাই যেটা নাই এটা কোনো প্রমাণও হয় না। না, যেটা আছে ওইটার প্রমাণ হয়, এটা প্রমাণ হয়। হ্যাঁ, তাই না? হ্যাঁ, যেটা নাই ওটাকে প্রমাণ করবো কি করে? আমার ছেলে নাই, তাহলে আমার ছেলে আনতে হলে একটা নিয়ে আসতে হবে। মনে করেন আমার কোনো সন্তান নাই, এখন আমি যদি বলি আপনি আমার সন্তান এনে দেন, তাহলে লোকের ছেলে এনে আমার সন্তান বানাতে হবে, ঠিক। তাই না? আপনি কিসের সাথে কি তুলনা করতেছেন? কোথায় হাদিস, কোথায় সন্তান? আপনি কোনটা নিয়ে যে যাচ্ছেন? হাদিস নাই সেটা আমি আনবো কি করে? কোথায় নাই আপনি সবাই দেখান। মিলিত মোনাজাত করেছে। আপনি বললেন যে নাই, আপনি ওই হাদিসের কিতাবটা আমাকে দেখান। আমি তো দেখালাম, না, না, 30 টাকার নোট না, আমি কিতাবের হাওলা দিয়েছি, আমি কিতাবের হাওলা দিয়েছি। সাইবা। না না, উনি আমার ভাই। ওটা অরিজিনাল কিতাব না, এটা কিতাবের হাওলা। এটা কেন চটি বই কিতাব হয়েছে? বিষয় হচ্ছে না, উনি আমাদের শুনেন একটা জিনিস বলি আপনাদেরকে, সেটা হচ্ছে উনি আমার কাছে সময় চেয়েছেন, আমি ওনাকে সময় দিয়েছি, সময় আমি দেওয়া নিজেই হয়েছে, বললাম, হ্যাঁ। আপনি কথা বলেন। এখন ইহুদি খ্রিস্টানদের শোনেন, ইহুদি খ্রিস্টানদের দালাল, এই যে নগদ শব্দগুলো, এই শব্দগুলো কত ভয়ঙ্কর, এটা কি আপনি কিছু জানেন? কিছু হইলে যে আপনি ঠাস ও ঠাস ইহুদিদের করে দালাল, বারবার হ্যাঁ, বলছেন এটা যে না বলা হয়, রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ। আমরা কোনো মুসলমানকে ইহুদিকে দালাল বলবো না। আমরা সবাই মুসলিম। ওয়াজিব হলো রাসূলুল্লাহ শব্দের সাথে সাথে তার উপর দরুদ পড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বারবার, আমি যখন বের হলাম, বের হওয়ার সাথে সাথে আমি বারবার একটা শব্দ শুনছি, সেটা রাসূলুল্লাহ 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 রাসূলুল্লাহর তাহলে উপর- এবার কথা হলো জি, যে আচ্ছা, আপনার কথা নবী, হ্যাঁ। শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজিব করেছেন
যে রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে সেখানে তার নামের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনিমাম এতটুকু। এখন কথা হচ্ছে যে ইহুদি খ্রিস্টানদের দালাল মুসলমানদেরকে একদল এদিকে আর একদল ওদিকে কেন দিবেন? আমরা মুসলিমরা এখন কি কাজ করব জানেন? আমাদের মুসলমানদের এখন কাজ হলো, দায়িত্ব হলো ইহুদি এবং খ্রিস্টানরা যে হাতগুলো ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে সেখানে আমরা কে হাত তুলে দোয়া করব আর কে হাত ছেড়ে দোয়া করব, সেটা নিয়ে কি আমরা নিজেদের মধ্যে ইহুদি খ্রিস্টানদের দালাল বলতে পারি? না, কোনো এখন মতে কেউ সম্ভব হাত না। তুলে দোয়া একটা করছে মিনিট, একটা মিনিট। অথবা কেউ হাত নামিয়ে দোয়া করছে। এখানে আমাদের কাউকে ইহুদি খ্রিস্টানদের দালাল টালাল এ কথা বলার ওনাকে কোনো এখান থেকে প্রয়োজন উঠে নিয়ে যেতে নাই। চাচ্ছে, কিন্তু কেমন? উনি উঠতে শোনেন, দিবে না, এখানে উঠতে দিবে আচ্ছা, না। আপনি ভালো বললেন, একটা বয়ান হচ্ছে আপনি এখানে। বলেছেন- আমার কথা শোনেন, আপনি আমার ছাত্র এলো ছাত্র বয়সী, আপনি আমার ছাত্র এই এলো, ভিডিওটা অনেক আগের ভিডিও, কিন্তু আপনি জোরে অনেক কথা বলে খোঁজাখুঁজি বসুন। করার পরে এটা বাইট বসুন। করলাম। উপরে আপনি দরুদ বসেন। করেছি। বসেন, please আপনি বসেন। বললেন, না, না, কিভাবে বসেন। বললেন না, আমি রাসূলুল্লাহর উপর দরুদ পড়ি নাই। রাসূলুল্লাহর বসেন, উপর বসেন। প্রথমবার দরুদ বসেন। পড়া ওয়াজিব। বসেন আমি সেটা আপনি। আদায় করেছি। আচ্ছা, বসেন। আপনি কোন ভাবে ফতোয়া দিলেন যে রাসূলুল্লাহ আমি ফতোয়া রাসূলুল্লাহ দেইনি। বললেন আপনি দরুদ আমি পড়েন না? বারবার শুনেছি, আপনার আমি মিথ্যা শুনেছি। কথাটা জনগণকে কিভাবে আস্তে বলেন? বসেন, আস্তে বসেন। আপনি বসেন, বসেন। না, না, বসেন। ওনার সাথে কথা বলবেন। একটু কথা বলি। তো বিষয় হচ্ছে যে আমরা যারা হাত তুলে মানাজাত করে তাদেরকে কোনোদিন ইহুদি খ্রিস্টানদের দালাল ওই আলেমদেরকে মনে করি না আমরা। আর আমি এরকম কথা কোনোদিন বলিনি, আমিও বলিনি। কেমন? এখন কথা হচ্ছে যে আমরা এ ধরনের কথাগুলো আমাদের মধ্যে কিছু কিছু ভিন্ন মত থাকবেই, আর সেই ভিন্ন মতের প্রতি এই আলেমের আমাদের গুণ, এই সম্মান আলেমে থাকবে, বুঝতে পারবে একটু পরে। মহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে। আমি অবশ্যই। যদি আজকে প্রমাণ করি যে মাহতারাম, আমি এখন প্রমাণ করতে পারি, কিন্তু আমি এদিকে আজকে যাব না যে হাত তুলে মোনাজাত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সম্মিলিতভাবে ফরজ সালাতের পরে একদিন করেছেন এমন কোন একটা দলিল যদি থাকে, আল্লাহি, আল্লাহর কসম, অরিজিনাল সেই হাদিসের কিতাব দিয়ে যদি এখানে, আমি যখন ছাত্র ছিলাম কিতাব শুনেন, এই যে জানান, আমরা যখন ছাত্র ছিলাম তখন কিতাব নিয়ে ঘুরতাম, এখন নিয়ে কিতাব ঘুরতাম। মাথায় করে নিয়ে মাথায় নিয়ে ঘুরি। এখন এমন ধরনের কোন হাদিস পাওয়া যাবে না, কিন্তু সম্মিলিতভাবে মানাজাত এরকম কোন জয়ীফ হাদিসও পাওয়া যাবে না। তারপরও আমরা যারা মানাজাত করে তাদেরকে কখনো আমরা হেয় প্রতিপন্ন করব না, বরং আজকে দাঁড়ান, এই কথা বলবেন না, কথা বলবেন না, এখানে কথা বলবেন না, এখানে কথা বলবেন না, আমি নিষেধ করছি, আমি নিষেধ করছি, এখানে অবস্থান করা যাবে না। সবাই এখন খেপে বিষয় গেছে হচ্ছে এই যে আজকে হুজুর যেখানে ওনাকে, ইহুদি, মানে ওই বক্তাকে ধরার জন্য। হিন্দু, এই শুনেন, হিন্দু, তারপরে এটা ঠিক না, বৌদ্ধ, কিন্তু উনিও হুজুরের খ্রিস্টান মেহমান, মিলে হুজুর কি এদেশেই বলেন? ঐক্য পরিষদ আছে না? আছে, তাহলে আছে। আপনি আর আমি কেন একে হিন্দু বৌদ্ধ অপরকে খ্রিস্টান ইহুদি ঐক্য খ্রিস্টানদের আছে, কিন্তু দালাল, আমাদের ঐক্য পরিষদ এটা নাই। সেটা এই ধরনের কথা বলবো? আমরা একজন আমরা, একজন আপনি হিন্দু আমার ইহুদিদের বন্ধু, দালাল। আপনি আমার ভাই, আমরা মহাব্বত করে কথা বলবো, তাই না? আপনার সাথে আমি কেন দ্বন্দ্বে যাব? আমি, আপনি যাই বলতেন না কেন, আমি এ বিষয়ে কথা বলতাম না। যখন শুনলাম যে ওরা ইহুদি খ্রিস্টানদের দালাল, ওরা হলো মানে এই কথাগুলো আমরা কখনো ব্যবহার করব না মুসলমানদের ক্ষেত্রে। বরং ওনাকে বসিয়ে রেখে, আমি বলতাম না কথা, ওনাকে বসিয়ে রেখে বরং আমি, আপনি আমার মহাব্বতের ভাই, বরং জেনে রাখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেয়াল করুন, আমরা মহাব্বতের সাথে কথা বলছি, আমাদের মধ্যে কিন্তু কোনো দ্বন্দ্ব নিয়ে কথা বলছি না, যাতে করে ওনার সাথে আজকে আমার একটা মহাব্বতের সম্পর্ক তৈরি হয়, এজন্যই কথা বলতে এসেছি। উনি আমার ভাই, আমি অনেক বিজয়ী করে দিচ্ছি, আমি হেরে যাচ্ছি আল্লাহর কসম। আমি কিন্তু কথাটা বলার জন্য বলছি না, মিডিয়া আছে, আল্লাহর কসম আমি নিজেকে পরাজিত সৈনিক দাবি করে আমার ভাইকে জিতিয়ে দিচ্ছি। জিতিয়ে কিন্তু দিব। যে দুইটা মেসেজ আমার ভাইকে আমি জানিয়ে দিচ্ছি, তিনটা মেসেজ। মেসেজ নাম্বার 1, আল্লাহ সুবহানাহু, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হচ্ছে জামিউস সাগীর, এছাড়া সহিহ ইবনে খুজাইমা, এটার হলো 113 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের হাদিস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
তিন শ্রেণীর উপর কিয়ামত পর্যন্ত আল্লাহ বারাকাত রেখে দিয়েছেন। আল বারাকাত সালাসাতুন। এক হচ্ছে আলাইহি ফিল জামাআ, মুসলিম যখন একে অপরকে পৃথক ভাববে না, একে অপরকে নিজেদের থেকে ঘৃণা করবে না, মুসলিম যখন ঐক্যবদ্ধ থাকবে, মহব্বতের বন্ধনে আবদ্ধ হয়ে থাকবে, ওদের ওপর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বরকত নাজিল করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাই, আমরা একে অপরকে কোনোদিনও পৃথক মনে করব না। কিছু ভিন্নতা থাকবেই, এটা সাহাবা আজমাইনের সময়ও ছিল, কিন্তু তারা কখনো একে অপরকে ইহুদি খ্রিস্টানদের দালাল, ওরা আমাদের প্রতিপক্ষ, ওরা আমাদের শত্রু, এটা কখনো মনে করতেন না। এক। দুই নম্বর কথা আমার ভাই, আমি আপনার কাছে দুই নম্বর মেসেজ দিতে চাই যে উম্মতের ওপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক, এটার উপরে তিনটা মেসেজ আমি দিতে চাই। এক নম্বর হক হলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাফতারিকু হাদিহি উম্মাতিন সালাসা ওয়া সাবঈনা কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। বলছেন যে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। মুসার উম্মত 72 দলে বিভক্ত হয়ে গিয়েছিল, সবাই জাহান্নামে যাবে, একটা দল বাদে। সাহাবারা বললেন, কারা তারা? বললেন, মা'আনা আলাইহি ওয়া আসহাবি, আজকের দিনে আমি এবং আমার সাহাবা আজমাইন যে নীতির উপর, যে গতির উপর, যে আমলের উপর প্রতিষ্ঠিত আছি, তারাই জান্নাতে যাবে। অতএব এই উম্মতের উপর আমার রাসূলের হক হলো, এই উম্মত অন্য কোন জায়গা থেকে দলিল গ্রহণ না করে আমার রাসূলের আমলের উপর থেকে দলিল গ্রহণ করবে এবং তারা ঐক্যবদ্ধ থাকবে, একে অপরকে তারা কখনো পৃথক ভাববে না। ঠিক। দুই নম্বর মেসেজ হচ্ছে, আল্লাহ বলছেন, আপনি সম্মানিত অনেক বড় মাপের একজন আলেম, যেভাবে হাদিসে ইবারত পড়ছিলেন, অনেক বড় মাপের একজন আলেম, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদের মধ্যে যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ হয়েছে, সেখানে আপনার আর আমি কেন এভাবে হাত ধরে বলতে পারবো না, আমরা মুসলিম, আমরা ভাই ভাই, আমাদের মধ্যে বিদ্বেষ নয়? এ কথা যদি আমরা বলতে পারি, অবশ্যই আল্লাহর দুশমনেরা সতর্ক সাবধান হয়ে যাবে, ইসলামের উপর ওরা হাত তুলতে পারবে না। আমার তাকবীর, আল্লাহু তাকবীর, তাকবীর। আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত, তার অনুসারীরা একমাত্র শুধুমাত্র কঠোরতা অবলম্বন করবে শুধুমাত্র কাফেরের উপরে। আমরা কি প্রমাণ করতে পারবো যে যারা হাত তুলে সম্মিলিত মোনাজাত সবাই করে ওরা কাফের? তাহলে আমরা কি কখনো তাদেরকে ইহুদি খ্রিস্টানদের দালাল মনে করতে পারবো? অথবা যারা সম্মিলিত মোনাজাত না করে একাকী হাত তুলে মোনাজাত করা পছন্দ করে, আমরা কি তাদের বলতে পারবো ওরা ইহুদি খ্রিস্টানদের দালাল? সবাই কিন্তু আল্লাহর কাছে দোয়া করছে, ঠিক কিনা? অতএব পার্থক্য এতটুকু যে মোনাজাতটা একাকী, মোনাজাত তো 100% আছে। উনি আবু দাউদের হাদিস বর্ণনা করছিলেন, সেই হাদিস, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল বলছেন, তোমরা হাতে তালু দিয়ে দোয়া করতে না। বসেন, আপনি আজকে প্রধান আলোচক, বসেন প্লিজ। না, বসুন, আমার গাড়িতে আপনাকে পৌঁছে দিব, আমার ড্রাইভার দিয়ে পৌঁছে দিব। বসুন প্লিজ, আমার ড্রাইভার দিয়ে, আমি ওয়াদা দিচ্ছি, আমার ড্রাইভার দিয়ে আপনাকে পৌঁছে দিব। কারণ আজকে আমাদের মধ্যে একটা ঐক্য তৈরি করতে হবে। আপনার আমার মধ্যে যদি ঐক্য তৈরি না হয়, এরা মারামারি করে মরবে। অতএব আলেমদের মধ্যে আগে ভালোবাসা তৈরি করতে হবে। আমরা আমাদের কারণে আজকে জাতি এত দ্বিধা বিভক্ত, জাতি হাজার ভাগে বিভক্ত, আলেমদের কারণে। আলেমরা আজকে ঐক্যবদ্ধ হতে হবে। অতএব শুনুন, তিনটা, বেশি না, আমি 3টা পয়েন্টের কথা বলেছি। এতটুকু হজম করার মতো সাহস এবং এতটুকু হজম করার মতো মহব্বত এক অপরের প্রতি রাখি। আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরের প্রতি হবে কঠোর, ওয়া রুহামাউ বাইনাহুম, কিন্তু যারা মুমিন প্রমাণ হবে, মুসলিম প্রমাণ হবে, তাদের প্রতি থাকবে তাদের খালি দয়াদ্রতা, তাদের প্রতি থাকবে তাদের খালি মহব্বত, তাদের প্রতি থাকবে খালি ভালোবাসা, তাদের প্রতি থাকবে খালি ভ্রাতৃপ্রতিম চেতনা। তারা কখনো একে অপরকে পৃথক ভাবতে পারবে না। মাসআলাগত কারণে
হাদিসের বুঝ নিতে গিয়ে কিছু ভিন্নতা আসবেই। সেই ভিন্নতা কখনো আমরা শত্রুতায় পরিণত করব না। এই ভিন্নতাকে যারা শত্রুতায় পরিণত করবে, ওদের ইলিমের ডিপনেস নেই, ওরা ভাষা ইলিমের অধিকারী। যাদের ইলিমের ডিপনেস আছে, তারা ছোট ছোট ইখতিলাফকে কেন্দ্র করে মুসলমানদেরকে দ্বিধা বিভক্ত করতে পারে না। কারণ আল্লাহ বলছেন সূরা ফাতহার মধ্যে 29 নম্বর আয়াত, 47 নম্বর সূরার 29 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বৈশিষ্ট্য কেমন হবে? তারা নিজেদের প্রতি, মুসলিমদের প্রতি থাকবে শুধু মহব্বত আর ভালোবাসা। ভালোবাসা। এমন কোনো কথা বলা যাবে না যারা মুসলিমদের মধ্যে ঐক্যের ফাটল সৃষ্টি হয়। এমন কোনো কথা বলা যাবে না যারা আমার অমর একটা মুসলিম মনে কষ্ট পায়, ব্যথিত হয়। বরং আমার নবী বলছেন, عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى عددت لعبادي الصالحين ما رأت عين ولا سمعت اذن ولا خطر بقلب البشر। আমার নবী বলছেন, আল্লাহ বলেছেন, কে বলেছেন? আদাতু লিবাদি الصالحين ما رأت عين, আমার বান্দার জন্য, নেককার মানুষদের জন্য আমি জান্নাতি এমন করে সাজিয়েছি, মা রাত আইন ওয়ালা সামিয়াত উযনুন, তাদের চোখ দেখেনি, তাদের কান শোনেনি, ওয়ালা খাতারা বিকলবিল বাশার, তাদের অন্তর কল্পনা করেনি। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল যখন এই হাদিস বর্ণনা করছেন, বুখারী 100 আরবি বুখারী 138 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 3240 নম্বর হাদিস, 366 নম্বর পৃষ্ঠার 24 নম্বর লাইনে 4779 নম্বর হাদিস। তখন আল্লাহর নবী সাহাবা বলছেন, আল্লাহ রাসূল খালি বলেন জান্নাতে যাব কি করে? তখন বলছেন, আতাবাল কালামা, তোমার মুখের ভাষা হবে সবচেয়ে ভালো, সবচেয়ে ভদ্র। তোমার মুখের ভাষায় যেন কোনো মুসলিম কোনোভাবেই কষ্ট না পায়, এভাবে যদি মুখের ভাষা তৈরি করতে পারো, এই জান্নাত তোমায় ঠেকায় কে? আল্লাহ রাসূল বলছেন, আতাবাল কালামা, তুমি মুখের ভাষাকে নরম করবে, মানুষকে হেউ তুচ্ছ করে কথা বলবে না, মানুষকে ছোট করে কথা বলবে না, মানুষকে মহব্বত করে কথা বলবে। আতাবাল কালামা ওয়া তাআম, মানুষকে তোমরা খাওয়ানোর চেষ্টা করবে। ওয়া আদামাস সিয়াম, তোমরা সিয়াম পালন করবে। ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসি নিয়াম, মানুষগুলো যখন ঘুমিয়ে পড়বে তখন তাহাজ্জুদের সালাত আদায় করবে। এই মানুষগুলো ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। এটা হচ্ছে মুসলিম থেকে মুসলিম থেকে মিশকাতের 198 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের হাদিস বর্ণনা করেছেন ইমাম তিরমিজি হাদিস টেনে নিয়ে গেছেন মিশকাতে 198 নম্বর পৃষ্ঠায়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে বলছেন, আতাবাল কালাম, আমার ভাইরা, আজকে তাই আমি বলবো, আমি আমার ভাইয়ের প্রতি দয়াদ্র ভাষা ব্যবহার করব। আমি আমার আলেম ভাইয়ের প্রতি মহাব্বতপূর্ণ ভালোবাসা, বিনয় প্রদর্শন করে বলছি, আপনি মুসলিম, আমি মুসলিম, আপনি আমার ভাই, আমি আপনার ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হলো ভাই, মুমিনরা বন্ধু না, মুমিনরা ভাই। আল্লাহ পরিচয় করে দিয়েছেন। আমাদের কোনো কথায় যেন আমাদের এই ভ্রাতৃত্বের বন্ধন ছিঁড়ে না যায়। যদি ভ্রাতৃত্বের বন্ধন ছিঁড়ে যায়, জেনে রাখবেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। ঠাকুরগাঁওয়ের মাটিতে যখন আমার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল তারাবির সালাত 8 রাকাত নাকি 20 রাকাত, যখন দুই দল একত্রিত হয়েছিল, আমি বললাম তোমাদের জন্য তারাবির সালাত পড়াই না জায়েজ। যেখানে তারাবির সালাত 8 রাকাত এবং 20 রাকাতকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে ঐক্যের ফাটল সৃষ্টি হয়েছে, সেখানে আমি বলতে চাই, তোমরা সুন্নাতকে এখন প্রয়োজনে স্থগিত রেখে ফরজকে বাঁচাও, ঐক্যর বন্ধন আবদ্ধ থাকো। অতএব এই ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব ছিন্ন করার কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নাই। অতএব আমার ভাইরা, আমরা যেটা বলছিলাম যে আমাদের মুখের ভাষাকে নরম করতে হবে, ভদ্র করতে হবে, একে অপরকে মহব্বত করতে জানতে হবে, ভালোবাসতে জানতে হবে, তাহলে আল্লাহর নসরত, আল্লাহর সাহায্য আসতে বাধ্য। আমরা কখনো এভাবে একে অপরকে হারানোর মানসিকতা নিয়ে কোনোদিন মঞ্চে যাব না। আল্লাহর কসম, আমি যখন স্টেজে আসছিলাম, আমি আল্লাহর কাছে দোয়া করে আসছিলাম, আল্লাহ, আমি কোনো ভাইকে হারাতে যাচ্ছি না, আমি কোনো ব্যক্তিকে জেতাতে যাচ্ছি না, আমি তোমার দিন বিজয়ী করার জন্য মঞ্চে যাচ্ছি। এমন ভাবে আমাকে কথা বলিও, মুসলমানদের দিন যেন
বিজয় হয়ে যায়, ঐক্যবদ্ধ থাকতে পারি, আমাদের মাধ্যমে যেন কোনো ভাইয়ের মধ্যে শত্রুতা বিদ্বেষ সৃষ্টি না হয়। এটাই হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, তোমরা দলে দলে বিভক্ত হয়ো না, আল্লাহর রজ্জুকে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে ধারণ করো। প্রয়োজনে মানাজাত যদি আমাদের এতই সমস্যা হয়, তাহলে মানাজাত যে ঐক্যবদ্ধভাবে করছে সে করুক, যে সম্মিলিতভাবে করছে সে তারটা করুক। প্রয়োজনে যদি এটা নিয়ে আমাদের বিদ্বেষ সৃষ্টি হয়, এটা নিয়ে আলোচনা করারই দরকার নেই। কারণ আমরা চাই যে আমাদের আজকে যখন আল্লাহর দুশমনেরা মুসলমানদের হাত থাকবে কি থাকবে না এটা নিয়ে প্রশ্ন, আজ তোমরা সে সময় ঐক্যবদ্ধভাবে মানাজাত করবা না একাকী মানাজাত করবা? আরে তোমার হাত তো রাখতে চায় না আল্লাহর দুশমনেরা, যখন হাত থাকবে না তুমি মানাজাত করবা কি দিয়া? ঠিক। অতএব তুমি ঐক্যবদ্ধ হও আল্লাহর দুশমনদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে একে অপরের শত্রু বানিয়ে দিও না। মুসলমান একে অপরের প্রতিপক্ষ বানিও না। আল্লাহর কসম লাগে, আল্লাহর দোহাই লাগে, ওলামায়ে কেরাম যারা আজকে শুনছেন আমাকে, যে আজকে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, আল্লাহর দ্বীনকে ধ্বংস করার জন্য সম্মিলিত কুফরি শক্তি আজকে ঐক্যজোট হয়েছে। ঠিক। অতএব সেই সম্মিলিত কুফরি শক্তিকে থামানোর জন্য আমাদের আজকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। ঠিক। অতএব এক নম্বর মেসেজ উম্মতের ওপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকের এক নম্বর হচ্ছে উম্মতের মধ্যে কোনো রকম ফাটল সৃষ্টি হয় এমন কোনো কথা বলা যাবে না। না। কেমন? 2 নম্বর হক আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ। হে নবী তুমি বলো, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাচ্ছ অথবা আল্লাহর ভালোবাসা পেতে চাচ্ছ? ফাত্তাবিউনি, তাহলে আমাকেই অনুসরণ করো, আমাকে ফলো করো। ইহবিবকুমুল্লাহ, তাহলে আল্লাহ নিজের পক্ষ থেকে তোমাদেরকে ভালোবাসা দিবেন। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 31 নম্বর আয়াত। এই ফাত্তাবিউনি, যেহেতু অনেক বিজ্ঞ আলেম রয়েছেন, অন্যান্য ওলামায়ে কেরাম আছেন, এই ফাত্তাবিউনি আরবিতে তাবউন তাবিআতুন এই ধাতু থেকে ফাত্তাবিউ শব্দ ব্যবহার হয়েছে। আপনারা অবাক হবেন, ফাত্তাবিউনি শব্দ এসেছে তাবউন ধাতু থেকে। আর তাবউন শব্দের আরবিতে বলা হয় গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা, গবাদি পশুর বাচ্চাকে তাবউন বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই ধাতু দিয়ে বলছেন ফাত্তাবিউনি, রাসূলকে তোমরা এভাবেই অনুসরণ করবে যেভাবে বাচ্চা গরু মা গরুকে অনুসরণ করে। যুক্তি তর্ক বোঝে না, আগুন পানি বোঝে না, জীবন মরণ বোঝে না, এভাবেই অনুসরণ করবে তোমার রাসূলকে। ফাত্তাবিউনি, যদি এভাবে অনুসরণ করো যেভাবে মা গরু বাচ্চা গরু মা গরুকে অনুসরণ করে। আপনারা দেখেছেন, যেহেতু এখানে খড় আছে বোঝা যাচ্ছে গরু আছে। আপনি যখন গরুকে টেনে নিয়ে যান, মা গরুকে, কখনো বাচ্চা গরুর গলায় রশি দিয়ে টানা লাগে না। মা গরুকে টেনে নিয়ে যাবেন, বাচ্চা গরু যেখানে মাকে নিয়ে যাবেন, বাচ্চার বৈশিষ্ট্যই হচ্ছে ওখানেই চলে যাওয়া। এমনকি গরুকে যদি আপনি পানিতে না নামাতে পারবেন না সহজে, কিন্তু কখনো মা গরুকে যদি পানিতে নামান, দেখবেন বাচ্চা হাসতে খেলতে নাচতে নাচতে পানিতে নেমে যায়। আমার আল্লাহ বলছেন ফাত্তাবিউনি, ওভাবেই রাসূলকে অনুসরণ করো যেভাবে বাচ্চা গরুটা মা গরুকে অনুসরণ করছে, যেভাবে বাচ্চা ছাগলটাকে মা ছাগলকে অনুসরণ করছে, এভাবেই যদি তোমরা রাসূলকে অনুসরণ করতে পারো, ইহবিবকুমুল্লাহ, আল্লাহর নিজের পক্ষ থেকে তোমাদেরকে ভালোবাসা প্রদান করবে। Not only that, وَيَغْفِرُ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ, আল্লাহ তোমাদের অতীতের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। যদি আমার রাসূলকে এভাবে অনুসরণ করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাহলে আল্লাহ তোমাদেরকে খালি ভালোবাসবেন তাই নয়, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রাসূলের এভাবে দৃঢ়তার সাথে অনুসরণ করার কারণে আল্লাহ তোমাদের গুনাহগুলো সব ক্ষমা করে দেবে। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত 32 নম্বর আয়াতে বলছেন ফাইন তাওয়াল্লাউ, যদি না করতে পারো, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, কিন্তু যারা
আল্লাহর রাসূলের আনুগত্য বাদ দিয়ে অন্য কোন চেতনার অনুসরণ করে, অন্য কারো আনুগত্য করে, তাহলে আল্লাহ ওই কুফার সম্প্রদায়কে মহব্বত করেন না, ভালোবাসেন না। তাহলে এই আয়াত দিয়ে বোঝা যাচ্ছে আমার নবীকে ভালোবাসার শর্ত হলো নবীর উপর, আমার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপর রাসূলের হক হলো উম্মত তাকে হুবহু অনুসরণ করবে। কিভাবে? সেই হুবহু অনুসরণের পথ তিনি বললেন তাফতারিকু হাজ, তিনি বললেন তুম সামানা সাবরিল মুতামাসসিক ফিহি খামসিনা শাহিদাম মিনকুম কিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া মিনহুম ক্বালা লা বাল মিনকুম কিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া মিনহুম ক্বালা লা বাল মিনকুম কিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া মিনহুম ক্বালা লা বাল মিনকুম। উতবা ইবনে গাজওয়া বলছেন আল্লাহর রাসূল একদিন আমাদেরকে বললেন তোমাদের মধ্যে, তোমাদের পরে এমন একটা জামানা আসবে, সেই জামানায় যারা আমার সুন্নাত, আমার নীতি, আমার নির্দেশনাকে মূল্যায়ন করে আমল করতে পারবে। সহিহুল জামের 2234 নম্বর হাদিস, 558 নম্বর পৃষ্ঠার 16 নম্বর লাইনের 17 নম্বর লাইন থেকে হাদিস বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাসূল তাই বলছেন যে তারাক্তু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতি নবিয়্যি, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা পথভ্রষ্ট হবে না, তোমাদের পদস্খলন ঘটবে না, কেউ তোমাদের বিপথে নিতে পারবে না যতক্ষণ তোমরা এই দুইটা জিনিস আঁকড়ে ধরে থাকবে। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, ওয়া সুন্নাতি নবিয়্যি, তোমাদের রাসূলের সুন্নাহ। এটার উপর যখন তোমরা প্রতিষ্ঠিত থাকবে তখন তোমাদের কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছেন, এভাবেই বলছেন। মুওয়াত্তা মালিকের 116 নম্বর পৃষ্ঠার 102 নম্বর খণ্ড 116 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনের 1395 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলছেন আমাকে অনুসরণ করতে হবে এভাবে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলে দিচ্ছেন, কুল, তোমাকে অনুসরণ কিভাবে করবে ওদেরকে বলো। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। তোমরা সূরা বাকারা 2 নম্বর সেরার 2 নম্বর সূরার 1.5 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 111 নম্বর আয়াত, সূরা নামল 64 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওদেরকে বলো, কি বলো? হ্যাঁ তো বুরহানাকুম, শো ইউর ডকুমেন্ট, তোমার দলিল দাও। ইন কুনতুম সাদিকিন, তুমি যদি তোমার কথা অনুযায়ী সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমার কথার সপক্ষে দলিল পেশ করো। নিজের পক্ষ থেকে কোনো কথা বলা যাবে না, যা বলবে তার দলিল দিতে হবে। এবং দলিল কোথা থেকে? দলিল কোন বাজারের 34 টাকা দামের চটি বই থেকে নয়, দলিল দিতে হবে কোরআন থেকে, দলিল দিতে হবে বিশুদ্ধ হাদিস গ্রন্থের পৃষ্ঠা থেকে। তাহলে সূরা আলে বাকারার 111 আয়াত অনুযায়ী আপনি সত্যবাদী। কিন্তু যদি আপনি পৃথিবীর অন্য কারোর গ্রন্থ থেকে দলিল দেন, অন্য কারো গ্রন্থ এনে সেখান থেকে যদি মুসলমানদের দলিল দেন, সেটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাতিল ঘোষণা করেছেন। সূরা বাকারার 111, সূরা নামলের 64 নম্বর আয়াত। তাহলে বোঝা যাচ্ছে দলিল গ্রহণ করতে হবে বিশুদ্ধ হাদিস গ্রন্থের পাতা থেকে, কোনো চটি বই থেকে নয়, কোনো অতিরিক্ত অ্যাডিশনাল বুক থেকে নয়, কোনো মানব রচিত, মানব মস্তিষ্ক প্রসূত কোন গ্রন্থ থেকে দলিল চলবে না। আপনি যদি তাহলে 3 নম্বর হলো দলিল থেকে দলিল দিতে হবে। কোথা থেকে আরো জেনে নেন? সূরা আরাফ নাম শুনেছেন? সূরা আরাফ 7 নম্বর সূরা, কত নম্বর? 7 নম্বর সূরার 3 নম্বর আয়াত। কত নম্বর সূরা? 7 নম্বর সূরার 8 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। তোমরা অনুসরণ করবে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে, শুধুমাত্র তা। ঠিক। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এটা বাদ দিয়ে
দুনিয়ার কোনো তথাকথিত অলি আউলিয়া যারা তোমাদের কাছে লেবাস ধরে ধর্মের নামে ধর্মীয় লেবাস ধরে তোমাদের সামনে আসে, তাদের অনুসরণ চলবে না, বরং অনুসরণ করতে হবে আল্লাহ যা নাজিল করেছেন শুধুমাত্র তা। ঠিক। সূরা আরাফ 3 নম্বর আয়াত। আল্লাহ কি নাজিল করেছেন? সূরা জুম্মা 62 নম্বর সূরা 2 নম্বর আয়াত, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। আমার আল্লাহ বলছেন আমি নিরক্ষর জাতির মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। আমি নিরক্ষর জাতির মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি, ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। ওদের কাজ হলো, রাসূলের কাজ হলো আমার আয়াতটা জাতির কাছে তেলাওয়াত করে জাতিকে পরিশুদ্ধ করে নেবেন। কেউ কারোর সমালোচনা করে নয়, কেউ কারোর হেয় তুচ্ছ করে নয়, মানুষকে কথা বলো না, মানুষকে কেউ কারো হেয় তুচ্ছ করার জন্য কথা বলে মানুষকে হেদায়েত করা যাবে না, মানুষের মধ্যে ঈমান বাড়ানো যাবে না, মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বোধ তৈরি করা যাবে না। কারণ আল্লাহ বলছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। যদি মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বোধ তৈরি করতে চাও, যদি মানুষের মধ্যে আল্লাহর ভালোবাসা তৈরি করতে চাও, যদি মানুষের মধ্যে যত নোংরামি আছে, গোলামি আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, গুনাহ আছে, সেই গুনাহ থেকে, হিংসা থেকে, বিদ্বেষ থেকে, পরশ্রী কাতরতা থেকে, অপরকে ছোট করা থেকে, অপরকে হেয় তুচ্ছ করা থেকে যদি মানুষকে শুদ্ধ করতে হয়, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার আয়াত তাদের সামনে তেলাওয়াত করে করে শোনাতে হবে। তাহলে আজকে আলেমদের দায়িত্ব হলো পৃথিবীর অন্য কোনো গ্রন্থ থেকে নয়, এখানে বসে সরাসরি কোরআন আয়াত পড়বে, অনুবাদ করবে। আল্লাহ বলেন জাদাতুহুম ঈমানা, যখন আমার আয়াত তেলাওয়াত করা হবে আমার পক্ষ থেকে ওদের ঈমান বাড়িয়ে দেওয়া হবে। আমার ভাইয়েরা, কাউকে সমালোচনার মধ্যে ঈমান বাড়ে না, কাউকে ছোট হেয় তুচ্ছ করে, কাউকে ছোট করে দেখে মানুষকে হেদায়েত করা যাবে না, মানুষকে হেদায়েতের পথে আনা যাবে না, মানুষকে আল্লাহর পথে উঠিয়ে দেওয়া যাবে না। আল্লাহর আয়াত এবং রাসূলের হাদিস তেলাওয়াত করে করে মানুষের মনটা পবিত্র করে ফেলতে হবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম এবং মানুষকে তালিম দিতে হবে শুধুমাত্র আল্লাহর আয়াত পড়ার মাধ্যমে এবং রাসূলের হাদিস পড়ার মাধ্যমে। সূরা জুম্মা 62 নম্বর সূরার 2 নম্বর আয়াত। সেখানে আজকে জাতির মধ্যে স্থান দখল করে নিয়েছে কোন দল কি করে, কোন আলেম কি করে, এটা নিয়ে আজকে সমালোচনা, এটা নিয়ে একে অপরকে তুচ্ছ করা। অথচ আল্লাহ বলেছেন, আল্লাহর বন্ধুরা, আল্লাহ বলছেন সূরা আল ইমরান 3 নম্বর সূরার 4 নম্বর পারার 27 নম্বর আয়াত, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি বিশাইইন ইল্লাম তাত্তাকু মিনহুম তুকা ওয়া ইউহাজ্জিরুকুমুল্লাহু নাফসাহু ওয়া ইলাল্লাহিল মাসির। সম্মিলিত তাগুতি শক্তি আল্লাহর দ্বীনকে পৃথিবী থেকে বিদায় করার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে, আর তোমরা একে অপরের সাথে বন্ধুত্ববাদ দিয়ে আল্লাহর শত্রুদের সাথে হাত মেলাচ্ছ। আল্লাহ আফসোস করেছেন। অতএব মুমিনদের উচিত হবে না কাফেরদের সাথে কোনো সম্পর্ক রাখা, বরং মুমিনদের উচিত হবে নিজেদের প্রতি সম্পর্ক উন্নত করা। কি সুন্দর কথা! লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনদের উচিত হবে না কাফেরদের সন্তুষ্ট করা, কাফেরদের দিন বিজয়ী করার জন্য চেষ্টা করা, বরং মুমিনদের উচিত হবে নিজেদের প্রতি ভালোবাসা, বন্ধুত্ব সৃষ্টি করা, এবং কাফেরদের সাথে হবে তাদের শত্রুতা। ঠিক। তাদের সাথে হবে কাফেরদের সাথে। আজকে কি আমরা বলতে পারবো মুফতি, আমার ভাইয়ের নাম হচ্ছে মুফতি কি হাবিবুল্লাহ, তাহলে আমি কি বলতে পারবো, মনে করুন মুফতি হাবিবুল্লাহ একাকী মোনাজাত করে, আর আমি কাজী ইউসুফ জাহান সকলকে নিয়ে সম্মিলিত মোনাজাত করি, তাহলে আমি কি বলতে পারবো মুফতি হাবিবুল্লাহ সাহেব কাফের হয়ে গেছে? অথবা মুফতি হাবিবুল্লাহ হাফেজাহুল্লাহ কি বলতে পারবেন উনি সম্মিলিতভাবে মোনাজাত করার কারণে কাফের হয়ে গেছে? না। কাফের কারা?
ওরাই তো কাফের যারা আল্লাহর জমিনকে থেকে আল্লাহর দিনকে মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে। ওরাই তো কাফের যারা আল্লাহকে অস্বীকার করে, যারা আল্লাহকে অবিশ্বাস করে, আল্লাহর দিন থেকে, আল্লাহর দিনকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে। তাহলে আমরা কি কাফেরদের সন্তুষ্ট করার জন্য চেষ্টা করছি? আমাদের চেষ্টা থাকবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই জন্য আমরা কোথাও কোনো ওয়াজে, কোনো নসিহাতে, কোনো জায়গায় মুসলমানদেরকে হেয় তুচ্ছ করে কথা বলবো না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিন দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন এবং দলিল সহকারে উপস্থাপন করতে বলেছেন। আপনাদের কাছে ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে 3টা প্রশ্ন করি। এক হচ্ছে, আচ্ছা বলুন তো, আমাদের দিন সংরক্ষিত নাকি অরক্ষিত? সংরক্ষিত। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের মাইকেল জেমসের সাথে বসেছিলাম, ভদ্রলোককে বলেছিলাম, ইফ ইউ আর এবল টু প্রুভ দ্যাট only just before 500 years ago the Bible and the present Bible is same, I have no doubt that your religion is right. আমি বলছি, তুমি যদি 500 বছর আগের যে বাইবেলটা, বেশি দূরে যেতে হবে না, আর 2022 সালের 20 সালের বাইবেল, 20 সালে বসেছিলাম, এই দুইটা যদি সেম প্রমাণ করতে পারো, আমি মনে করতে পারি তোমার ধর্ম ঠিক আছে। তখন সে আমাকে বলেছিল যে না, বিগত 138 বছর আগে আমাদের 2বার পরিবর্তন হয়েছে, বেশি দূরে যেতে হবে না। আমি বলেছিলাম, আমি প্রয়োজনে তোমার ধর্ম গ্রহণ করব, ইসলাম ত্যাগ করব, যদি প্রমাণ করতে পারো 1450 বছর আগের কোরআন আর 2020 সালে কোরআনের একটা অক্ষর পরিবর্তন হয়েছে, আমি ইসলাম ছেড়ে দেব। সে সেদিন ক্রন্দন করেছিল আর বলেছিল, ব্রাদার ইউসুফ, অ্যাকচুয়ালি আই হ্যাভ নো ডাউট টু সে দ্যাট দেয়ার ইজ নো ডাউট ইন ইসলাম। সে বলেছিল, ইসলামে কোনো সন্দেহ নেই। আমি বললাম, তাহলে তুমি কেন গোলামি করছো? বলছে, জাস্ট আই লাইক টু ফলো দ্য প্রিভিয়াস। বলছে, আমি শুধুমাত্র আমার পূর্ববর্তীদের অনুসরণ করছি। আর আমি বলেছিলাম, আমি শুধুমাত্র আমার আল্লাহকে অনুসরণ করছি রাসূলের মাধ্যমে। সে সেদিন, তাই আমি ওকে সেদিন বলেছিলাম, মিস্টার কার্নস মাইন্ডেড দ্যাট ইসলাম সংরক্ষিত ধর্ম, আর পৃথিবীতে যত ধর্ম এবং ধর্মগ্রন্থ আছে সব অরক্ষিত। তাই মুসলমানদের সংরক্ষিত জায়গা থেকে দলিল নিতে হবে। এটা কোনো জারজ ধর্মের নাম নয়। বাজারের যে কোনো কিতাব সামনে এসে সেখান থেকে মুসলমানদের দলিল গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন। এই জিকির তথা ইসলাম, কোরআন এবং হাদিস আমি নাজিল করেছি, সংরক্ষণের দায়িত্ব আমি গ্রহণ করেছি। তার মানে কিয়ামত পর্যন্ত বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাসা, মুসনাদ ইবনে শাইবা, মুসনাদ ইবনে আব্দুর রাজ্জাক, মুসনাদ ইবনে আবি শাইবা, মুসনাদ ইবনে আব্দুর রাজ্জাক, মুসনাদ ইবনে হাকিম, দারাকুতনি, এছাড়া মুসন্নাফে আবু শাইবা, এছাড়া মুসনাদ মুহাম্মদ, মুসনাদ আহমদ, এই সমস্ত হাদিস গ্রন্থের মধ্যে যত সহিহ হাদিস সন্নিবেশিত হয়েছে, কিয়ামত পর্যন্ত এই হাদিসের মধ্যে একটা শব্দ ঢোকানোর দুঃসাহস কারোর হবে না, এবং তারা সক্ষম হবে না। কারণ হাদিস আজকে হাদিস গ্রন্থের মধ্যে নাই, আজকে লক্ষ লক্ষ হাদিসের হাফেজ তৈরি হয়ে আছে। হাদিস, কোরআন আজকে শুধুমাত্র এই গ্রন্থের মধ্যেই নাই, কোরআন আজকে মুসলমানদের হৃদয়ের মধ্যে রয়েছে। আমি মাইকেল হ্যান্ডকে জিজ্ঞাসা করেছিলাম, তোমার বাইবেল বেশি নয়, প্রথম থেকে 10 পৃষ্ঠা ডাইরেক্ট হেফজ বলতে পারবে, পৃথিবীর একজনকে যদি হাফেজ দেখাতে পারো, আজকে তোমার ধর্ম গ্রহণ করব। আর আমি বলেছিলাম, আমি শুধু নয়, আমারটা বলতে চাই না, আমার ছাত্রদেরকে নিয়ে আসবো, সূরা ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত বলবে, একটা বারের জন্য লোকমা দেওয়া লাগবে না, হুবহু বলবে যা কোরআনে আছে। দিস ইজ চ্যালেঞ্জ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাই আল্লাহর চ্যানেল। ইন্না নাহনু নাযালনা যিকরি ওয়া ইন্নাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি, আমি আল্লাহর রাসূলকে নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। অতএব বাইবেল, অন্যান্য যে সমস্ত গীতা, অন্যান্য গ্রন্থ, আর অথবা পৃথিবীর অন্য কোনো লেখকের কোনো গ্রন্থ সংরক্ষণের দায়িত্ব আল্লাহ গ্রহণ করে।
আল্লাহ সংরক্ষণ করেছেন আমার রাসূলের হাদিসকে, আল্লাহ সংরক্ষণ করেছেন আমার আল্লাহর কোরআনকে, ঠিক কিনা? অতএব মুসলমানদেরকে সরাসরি ডাইরেক্ট মা কিতাব অর্থাৎ অরিজিনাল কিতাব থেকেই দলিল গ্রহণ করে পথ চলতে হবে। তাহলেই তারা তৌফিক তাফতারিকু হাজি উম্মাতিন সালাসা সাবিনা কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। আল্লাহ রাসূল বলেন তারা তৌফিক ও আমরাইল লাম তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ সুন্নতি নবী। তাহলেই তোমরা পথভ্রষ্ট হবে না। যতক্ষণ পর্যন্ত এই মূল গ্রন্থ থেকে তোমরা দলিল গ্রহণ করবে ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না। ক্লিয়ার কথা? ভালো করে বুঝবেন ভাই। আমি বিশ্বাস করুন আবার বলে আল্লাহর কসম, আমি জিততে আসিনি, আমি হার স্বীকার করে কথা বলছি। ঠিক। আমি আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আমার মুসলিম ভাইয়ের মধ্যে যাতে আর আজকের পর থেকে বিতৃষ্ণা না থাকে, বিদ্বেষ না থাকে, আমরা একই মঞ্চে হাসতে খেলতে গলা জড়িয়ে ধরে এসে কথা বলবো, একে অপরের পক্ষে বলবো, একে অপরকে ভালোবেসে কথা বলবো, কাউকে হেউ তুচ্ছ করে কথা বলবো না, এবং কথা বলবো ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে, কথা বলবো ডাইরেক্ট হাদিস থেকে। তাহলে কারোর মধ্যে কোনো আফসোস থাকবে না। এরপরে 2 নম্বর প্রশ্ন, আমাদের দিন তাহলে কি বুঝলেন? আমাদের দিন কি? রাসূলের, আমার রাসূলের উম্মতের উপর রাসূলের হক হলো এই সংরক্ষিত দিন থেকে দিন গ্রহণ করতে হবে। বাইবেল থেকে নয়, ভগবত গীতা থেকে নয়, অমুক তমুক 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 কিতাব থেকে নয়, কোরআন এবং হাদিস গ্রন্থ থেকে। কথা ক্লিয়ার? 6 নম্বর, আমাদের দিন রাসূলের দিনকে পরিপূর্ণ নাকি অপরিপূর্ণ ভাববেন? পরিপূর্ণ। যদি কেউ বলে যে না 1450 বছর আগে এটা চলতো, 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঠিক ছিল, কিন্তু এখন আমাদের মতো করে আমাদের হুজুর, আমাদের পীর সাহেব হুজুর, আমাদের মুফতি সাহেব হুজুর, আমাদের বুজুর্গানে দিনদের মতো করে একটু মডিফাই করে ওনারা এটা ভালো বুঝেছেন, এটার মধ্যে আরো বেশি কল্যাণ আছে, অতএব আমরা এভাবে একটু গুছিয়ে মডিফাই করে চলবো। চলবে তো? জি চলবে? চলবে না। আল্লাহ সূরা মায়েদার 5 নম্বর সূরা 3 নম্বর আয়াতে বলে দিয়েছেন, না এগুড়েও বালি আও আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু লাকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আজকের দিনে তোমাদের উপর আমাদের দিনকে পূর্ণ করে দিলাম। কিয়ামত পর্যন্ত কারোর উপর দায়িত্ব রাখেনি, তারা নিজেদের পক্ষ থেকে পূর্ণ করবে। কে পূর্ণ করে দিয়েছেন? আমার রাসূলের জীবদ্দশায় আমার আল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, ঠিক না? অতএব সেদিনকে আর নিজেদের পক্ষ থেকে পূর্ণ করলে নিতান্তই তার কপালে ছাটার বাড়ি লাগবে। কিভাবে লাগবে? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আন আলী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আমি আবারও বলছি, আমি নিউট্রাল গিয়ার থেকে কথা বলছি, আমি কোনো দলের এজেন্ট থেকে কথা বলছি না, আল্লাহর কসম আমি আল্লাহর এজেন্ট হিসেবে কথা বলছি। যদি আপনি নিউট্রাল গিয়ারে আসতে পারেন, নিজের মধ্যে গো না নিয়া, অহংকার না নিয়া, আমিত্ব না নিয়া যদি কথা বলতে পারেন, তাহলে আপনি আজকে হক পেয়ে যাবেন। দৃঢ়ভাবে বিশ্বাস করি। কেন জানেন? এই যে একজন এসপি একটু আগে স্ট্যাটাস দিয়েছে, ওই যে আমার পিএসকে দেখাচ্ছিলাম, বলছে আমার চাকরির জীবনে একজন বক্তাকে শুধুমাত্র কোনো বিনিময় ছাড়া আনতে পেরেছি, সেটা হচ্ছে কাজী ইউসুফ জাহান। মাহবুব বিরাট বড় একজন অফিসার, তিনি বলেছেন, উল্লেখ্য জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছি, এখানে তো অনেকের পরিচয় আছে, 2014 সাল পর্যন্ত কোনো মাহফিল থেকে কোনো অর্থ গ্রহণ করেনি, খাইওনি, বিনা টাকায় বিনা খাওয়ায় গিয়েছি। আপনারা যখন কান্নাকাটি করেন যে আপনাকে একটু খাওয়ানোর জন্য চেষ্টা করি আমরা, একটু খান্না কান্না করেছে অনেকে, তাই এখন আপনার ওখানে গিয়ে একটু খাই। আগের রুটি বানিয়ে নিয়ে যেতাম, খেতে খেতে যেতাম আর খেতে খেতে আসতাম, নিজের পকেটের টাকা খরচ করে 2014 সাল পর্যন্ত মাহফিল করেছি 22 বছরের জীবনে। আর 2014 সালের পরে যে যেটা দেয় না দেখে ব্যাগের মধ্যে পিএসকে ঢুকিয়ে দিয়েছি, ওটা সরাসরি নিয়ে ইয়াতিম বিভাগে দান করা হয়। তাসির হবে না মানে আমি আল্লাহর কাছে দোয়া করে এখানে আসি, আমার মুসলিমদের মধ্যে দিন বিজয় করার জন্য। আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য যাচ্ছি, তুমি বিজয় করে দিও তোমার দিনকে। হক পাবেন না মানে আপনি পাবেন, আপনার বাপও পাবে ইনশাল্লাহ, পাবেই। কেন জানেন? কারণ হচ্ছে যশোরে গিয়েছি গত সপ্তাহে,
আমার গাড়ি সেদিন সমস্যা ছিল, আলামিন নামক ড্রাইভারকে নিয়ে গেছি, প্রযুক্তির মাধ্যমে হয়তো সে শুনবে 13,000 টাকা খরচ হয়েছে মোহতারাম, 13,000 টাকা খরচ হয়েছে। 13,000 টাকা খরচ হলে তারা দিয়েছে 5,600 টাকা। আমার ড্রাইভার বলছে, স্যার দেখেন এরা কত বড়, মানে হচ্ছে অনেক ধরনের কথা বলেছে। আমি বললাম সাবর, আল্লাহ তাআলা বলেছেন, আমার নবীকে বলেছেন, নবী তুমি বলে দাও আমার তোমাদের কাছে এই দিন প্রচারের বিনিময়ে তোমাদের কাছে আমার কোনো চাওয়া নেই, আমার প্রত্যাশা আমার আল্লাহর কাছে। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা সারা বিশ্ববাসীর জন্য উপদেশ। অতএব 22 বছরের জুমার খুতবায় 22 টাকা গ্রহণ করি না, তাফসীর হবেই কথা, হক পাবেই, এ কথায় মানুষ ইনশাআল্লাহ পাবেই। ইনশাআল্লাহ অতএব আপনি নিউট্রাল গিয়ারে আসেন, আমি আপনাকে হক আল্লাহর কোরআন থেকে দিয়ে যাচ্ছি, আমি আপনাকে হক হাদিস থেকে দিয়ে যাচ্ছি। আমি জিততে আসেনি। আমার ভাই মহতারাম হাবিবুল্লাহ হাফেজাহুল্লাহকে আজকের আমার প্রধান অতিথি, প্রধান আলোচককে ছেড়ে দিয়ে আমি দ্বিতীয় আলোচক হিসেবে আলোচনা করছি। আমি ওই চেয়ারে গেলাম না, আমি এখানেই বসে কথা বলছি। আমার ভাই হাবিবুল্লাহ হাফেজাহুল্লাহ তিনি আজকের প্রধান অতিথি, তিনি আজকের প্রধান আলোচক। আমি কলিজা থেকে বলছি, হৃদয় থেকে বলছি, হককে বোঝানোর জন্য এসেছি, তোমার কাছে আমি নেতা হওয়ার জন্য আসেনি, আল্লাহর কসম। বুঝতে চেষ্টা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আজকে আমার দিনকে পরিপূর্ণ করলাম, আমার নিয়ামতকে সম্পন্ন করে দিলাম, ইসলামকে তোমাদের দিন হিসাবে মনোনয়ন দিলাম। ইসলামকে তোমাদের দিন হিসাবে কি করলাম? মনোনয়ন দিলাম। তাহলে এই বোতলের মধ্যে যদি পানি ঢোকাতে হয় তাহলে 2টা শর্ত লাগবে। এক হলো বোতল কিছুটা খালি থাকা লাগবে, ঠিক কিনা? আর না হয় কিছু পানি ফেলে দিতে হবে, দিয়ে তারপর পানি ঢোকাতে হবে। যেখানে আল্লাহ বললেন আমি পূর্ণ করে দিয়েছি, এর মধ্যে যদি নতুন কোনো কিছু দিতে হয় তাহলে আল্লাহর পূর্ণ থেকে কিছু ফেলে দিতে হবে। তাহলে কিছু হাদিস বাদ দিতে হবে, কিছু কোরআনে আয়াত বাদ দিতে হবে। নাস্তিকদের মতো কথা বলা যাবে তো? যেহেতু যাবে না, অতএব কোরআনে যা আছে, হাদিসে যা আছে ওভাবেই মানতে হবে। আলীর নাম শুনেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, ফামান হাদাসা হাদাসান আও ওয়া মুহদিসান ফালাইহি লানাল্লাহু ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন লা ইয়াকবালু মিনহু আদলুন ওয়ালা সারফুন। বুখারী 254 নম্বর পৃষ্ঠার 3159 নম্বর হাদিস, 254 নম্বর পৃষ্ঠা 3159 নম্বর হাদিস, 6 নম্বর লাইন থেকে ইমাম বুখারী হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নবী বলেছেন, আমার এই দিনের মধ্যে, আমার এই পরিপূর্ণ দিনের মধ্যে যদি কেউ নতুন কিছু সংযোজন করে দেয়, যা আমি করিনি, আমি বলিনি, আমার নীতি নির্দেশনার মধ্যে নাই, এমন কিছু যদি আমার দিনের মধ্যে ঢুকাই দিয়ে যায়, এবং যে ঢুকায় তাকে যদি কেউ সম্মান করে, ফালাইহি লানাল্লাহ, তাদের উভয়ের উপর আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে গজব নাজিল করা হয়। তার মানে হলো হাদিসে যা আছে, বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণ হয়ে ওই আমলটা যদি বাদ দিয়ে কোনো মানুষ অযাচিত জায়গা থেকে, অরক্ষিত জায়গা থেকে যদি সে দিন মানতে যায়, তাহলে তার উপর আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল করা হয়। ওয়াল মালাইকা, সমস্ত ফেরেশতারা তাদের উপর অভিশাপ দিতে থাকে। ওয়ান নাস আজমাইন, সমগ্র মানব জাতির অভিশাপ তাদের উপর বর্ষিত হয়। লা ইয়াকবালু মিনহু আদলুন ওয়ালা সারফুন, তাদের ফরজ এবং নফল কোন ইবাদত আল্লাহর কবুল করে না। তার মানে হলো যায়িফ, জাল, মাউযু এমন হাদিসগুলো থেকে যদি মুসলমানদেরকে উদ্বুদ্ধ করা হয়, মুসলমানদেরকে আমার রাসূল করেননি, আমার রাসূলের জীবদ্দশায় ছিল না, এমন ভাবে যদি মুসলমানদেরকে তুলে দেওয়া হয়, মুসলমানদেরকে উৎসাহিত করা হয়, মুসলমানদেরকে এগিয়ে দেওয়া হয়, সাথে সাথে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল করা হয়। কারণ আল্লাহর দিন কোনো ভুই পড়ে ওঠা থেকে দিন নয়, আল্লাহর দিন হলো আল্লাহর আসমান থেকে পাঠানো ওহী। আল্লাহ নিজেই বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার রাসূল নিজের পক্ষ থেকে কোনো কথা বলে না, আমার রাসূল যা বলে আল্লাহর পক্ষ থেকে পাঠানো। আল্লাহ যা বলতে বলেছেন শুধুমাত্র তা আমার রাসূল বলে। অতএব লা তাকযিবু আলাইয়া ফাইন্নাহু মান কাযাবা আলাইয়া ফালিয়ালিন নার। বুখারী 72 নম্বর পৃষ্ঠার
6 নম্বর লাইনের 108 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার নামে আমার পক্ষ থেকে যদি কোনো কথা বানিয়ে বলা হয়, তোমরা বানিয়ে বলবে না। লা তাকযিবু আলাইয়া, আমার নামে মিথ্যাচার করবে না, আমার নামে বানিয়ে বলবে না। অতএব আমার পক্ষ থেকে যেটা স্পষ্ট, আমার পক্ষ থেকে যেটা পরিষ্কার, আমার পক্ষ থেকে যেটা স্পষ্টভাবে বিবরণ হয়েছে, শুধুমাত্র সেটা তোমরা মানুষের কাছে পৌঁছাবে। কিন্তু আমার পক্ষ থেকে যদি কোনো কথা বানিয়ে প্রচার করা হয়, ওই লোকটার থাকার জায়গা হবে সরাসরি জাহান্নাম। তার থাকার জায়গা কোথায় হবে? জাহান্নাম। তার মানে আমার রাসূলের নামে বলতে হলে একটা বেগুন কিনতে গেলে যেমন ঘুরিয়ে 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 দেখতে হয়, যার দাম 1 টাকাও না, আর আমার রাসূলের একটা হাদিসের দাম এই পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে বেশি। অতএব হাদিসটা ঘুরিয়ে 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 দেখে বিশুদ্ধ বিবেচনা হলেই রাসূলের পক্ষ থেকে বর্ণনা করতে হবে। কোনোভাবেই পোকা ধরা রাসূলের নয়, সন্দেহ আছে এমন কিছু বর্ণনা করলে ফালা লা তাকযিব আলাইয়া আইন্নাহুম মান কাযাবা আলাইয়া ফালিয়ালিন নার, যে আমার ব্যাপারে বানিয়ে কথা বলবে তার থাকার জায়গা জাহান্নাম হবে। জাহান্নাম। তার থাকার জায়গা কোথায় হবে? জাহান্নাম। জাহান্নাম হবে। তাই রাসূলের পক্ষ থেকে বানিয়ে নয়, তথ্যহীন ভাবে যেটা প্রমাণিত শুধুমাত্র সেটাই বর্ণনা করতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো, এই হুজুরের বক্তব্যটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।